তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে। আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে সার্টিফিকেটের প্রয়োজন হবে না, তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। মাঠ আগে নেওয়া হবে না তোমাদের এখানে রিটেন এক্সাম আগে নেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের হাতে কিন্তু একদম কিন্তু কম টাইম রয়েছে। তো তোমরা কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে 20 তারিখের আগেই কিন্তু আবেদন করে দিতে হবে। এই ডেটের আগে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করে দিতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে। এসএসবিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, নন জিডি পোস্টে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল। এবং নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ, এখানে তোমাদের কনস্টেবল, ভেটেনারি, ড্রাইভার, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, এরপর এখানে কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, কার্পেন্টার অ্যান্ড নার্সিং অর্ডারলি। তো এইসব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। ইন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল, এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং তোমাদের কিন্তু এখানে একদম স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে কনস্টেবল ভেটেনারি। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে 34টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ইউআরদের জন্য 21টি, এরপর এখানে ইডাব্লিউএসদের জন্য 1টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 2টি, এসসির ক্ষেত্রে 6টি, এসটিদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল ড্রাইভার। তো কনস্টেবল ড্রাইভার পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 553টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অনলি। তোমরা কিন্তু এখানে ড্রাইভার পোস্টে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। তো ড্রাইভার পোস্টে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এবং বাকি যতগুলি পোস্ট রয়েছে তোমরা কিন্তু সেই পোস্টে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো বিভিন্ন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। তো টোটাল কিন্তু এখানে 827টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে। এখানে বলা হয়েছে কনস্টেবল গার্ডেনার পোস্টে 41টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কনস্টেবল এখানে তোমাদের ওয়াটার ক্যারিয়ার পোস্টে 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোবলার পোস্টে তোমাদের এখানে 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে, তোমরা ভ্যাকেন্সির ডিটেলস দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 3-এর বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যারা এখানে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তোমরা যারা এখানে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে এসএসবির যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তোমাদের। কিন্তু আমি সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং কিভাবে তোমাদের আবেদন করতে হবে সমস্ত রকমের ইনস্ট্রাকশন তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু মাঠ নেওয়া হবে, পিটি পিএসটি নেওয়া হবে। তো পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর কিন্তু তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু চেক করা হবে। তো পিইটিতে তোমাদের কিন্তু এখানে 4.8 কিলোমিটারের রানিং রাখা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 2.4 কিলোমিটারে তোমাদের রানিং রাখা হয়েছে, 18 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। তো যারা তোমরা পিইটি পাস করবে তো তাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে, অর্থাৎ হাইট চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা হাইট এবং চেস্টের ডিটেলস ভাগ করা হয়েছে। তো সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমরা যারা এখানে কনস্টেবল এখানে নার্সিং অর্ডারলি এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 75 সেন্টিমিটার এবং
5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 75 থেকে 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল চেস্ট রাখা হয়েছে। তোমরা যারা এখানে এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে নিচে ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার উপরে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে এই সব পোস্টে আবেদন করবে, কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার অ্যান্ড কার্পেন্টার, তো এই সব পোস্টে আবেদন করতে গেলে তোমাদের হাইট কিন্তু এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 167.5 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট চাওয়া হয়েছে নর্মালে 78 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো, গারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে তোমরা যারা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এরপরে এখানে মণিপুর, ত্রিপুরা, এরপরে এখানে বলা হয়েছে মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজন এবং তোমরা যারা জম্মু কাশ্মীর, লাদাখ থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে হাইট তোমাদের ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 155 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে 78 সেন্টিমিটার থেকে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। তো এইভাবে তোমাদের হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এবং এখানে কনস্টেবল ভেটেরিনারি পোস্টের জন্য এখানে 170 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট কিন্তু চাওয়া হয়েছে। তো যারা এখানে পিটি পিএসটি পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের সেকেন্ড স্টেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 100 নম্বর মধ্যে পরীক্ষা নেওয়া হবে। 100টি কোশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং তোমাদের সাবজেক্ট বলা হয়েছে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, রিজনিং অ্যান্ড এখানে বলা হয়েছে জেনারেল ইংলিশ অথবা হিন্দি। তো ইংলিশ অথবা হিন্দির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের যারা স্টুডেন্ট রয়েছে তো সেম কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে এবং নিচে এখানে মিনিমাম তোমাদের এখানে যে পাসিং যে মার্কস রয়েছে সেই পাসিং মার্কস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর যারা রিটেন এক্সাম পাস করবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, স্কিল টেস্ট, তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে মেডিকেল এক্সাম এখানে বলা হয়েছে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম, তারপর আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম কিন্তু করানো হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এইবার দেখে নাও তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে তোমাদের যোগ্যতা এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে কনস্টেবল ভেটেরিনারি এই পোস্টে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 10th অর্থাৎ মাধ্যমিক উইথ যাদের এখানে সায়েন্স সাবজেক্ট রয়েছে। তো মাধ্যমিকের সঙ্গে যাদের এখানে সায়েন্স সাবজেক্ট নিয়ে যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর এখানে কনস্টেবল ড্রাইভার পোস্টে যারা আবেদন করবে এখানে তোমাদের বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যমিক প্লাস যাদের এখানে হেভি ভেহিক্যালের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এইসব পোস্টে আবেদন করবে কনস্টেবল, গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, কোবলার, টেইলার, ওয়াশারম্যান, এরপর নিচে বলা হয়েছে বারবার অ্যান্ড ওয়েটার। তো এইসব পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের 10th পাস করা রয়েছে উইথ 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু যে এই তোমাদের বিদ্যালয় থেকে সার্টিফিকেট কিংবা এক্সপিরিয়েন্স থাকতে হবে তেমন কিন্তু বলা হয়নি। তো যেখানে তোমাদের নিয়ারেস্ট যে দোকান প্রাইভেট দোকান বা কোনো জায়গায় সংস্থায় যেখানে কাজগুলি হয়, ধরে নাও তোমরা এখানে টেইলার পোস্টে আবেদন করবে তো তোমাদের নিয়ারেস্ট যে টেইলারের দোকান রয়েছে সেখানে গিয়েও তোমরা কিন্তু একটি সার্টিফিকেট বানিয়ে নিতে পারো। তো সেখানকার একটি তোমাদের সিল কিংবা সই দিয়ে একটি তোমরা সার্টিফিকেট বানিয়ে নেবে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে তোমরা একটি সার্টিফিকেট বানিয়ে নেবে। তো সেখানে বললে তোমাদের কিন্তু বানিয়ে দেবে, তো তোমরা সেখান থেকে বের করে নেবে। অথবা যাদের এখানে 1 ইয়ারের তোমাদের যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে সার্টিফিকেট রয়েছে তারা আবেদন করতে পারবে। অথবা এখানে বলা হয়েছে 2 ইয়ার ডিপ্লোমা যাদের করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যে কোনো একটি করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। এরপর তোমরা যারা কনস্টেবল কার্পেন্টার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 18 বছর মিনিমাম চা হয়েছে এবং ম্যাক্সিমাম 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান চা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10th পাস প্লাস যাদের এখানে তোমাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। অথবা অর দিয়ে এখানে বলা হয়েছে যাদের এখানে 1 বছরের সার্টিফিকেট রয়েছে আইটিআই তারাও কিন্তু আবেদন করতে পারবে। অথবা যাদের এখানে
2 বছরের ডিপ্লোমা করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে কনস্টেবল নার্সিং অর্ডারলি, তো এই পোস্টে আবেদন করতে গেলে 18 বছর থেকে যাদের এখানে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে 10th প্লাস যাদের এখানে তোমাদের AID সার্টিফিকেট কিংবা যাদের এখানে বলা হয়েছে রেড ক্রস সংস্থা থেকে যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মিনিমাম তোমাদের কিন্তু এখানে কাজের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 1 বছরের, তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা SC কিংবা ST ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট 20/4/2026 কিন্তু রাখা হয়েছে। তো এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।